সো গাইস, কেমন আছেন আপনারা প্রত্যেকজন? আশা করি সবাই প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আমি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখাবো আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেগুলোকে কিভাবে আপনারা অডিও থেকে আলাদা করতে পারবেন এবং সেই নয়েজগুলোকে আপনারা রিমুভ করতে পারবেন। তবে কিন্তু আপনার অডিওটা আপনার কথাগুলো কিন্তু শুনতে ভালো লাগবে। তো একটি ভিডিওর জন্য অডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে ধ্যান দিতে হবে বা অডিওর মধ্যে আপনাদেরকে সবসময় আপনাদেরকে নজর রাখতে হবে যাতে আপনার ভিডিওর মধ্যে অডিওটা খুব সুন্দরভাবে বোঝা যায় বা আপনার যেগুলো আশেপাশে নয়েজ সেই অডিও থেকে যাতে রিমুভ হয়ে যায়। তো আপনারা আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ থাকবে আপনারা সেগুলোকে রিমুভ করতে পারবেন। আপনারা প্রথমে আমার এই ভয়েসটাকে শুনুন। আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এবং সেম ভয়েস আপনারা এবার শুনুন। আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো চাইলে আপনারা এরকম ধরনের নয়েজগুলোকে ক্লিয়ার করতে পারবেন। তো এরকম নয়েজ ক্লিয়ার করার জন্য আপনাদেরকে চলে আসতে হবে ল্যাক্সিস অডিও এডিটারে চলে আসবেন। তো আমি সেই অ্যাপটাকে প্রথমে ওপেন করে নিচ্ছি। আপনার সামনে এরকমভাবে সেই অ্যাপটা ওপেনে চলে আসবে। তারপর উপরে দেখতে পাবেন ওপেন, তার উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কী করবেন, এখানে আপনারা অনেকগুলো ফাইল পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল আছে। তো আপনারা কী করবেন, আপনারা এই ডটে ক্লিক করে দেবেন। তারপর আপনার যে ফাইলে অডিওটা আছে আপনারা সেই ফাইলটাকে প্রথমে খুঁজে বের করবেন। তারপর এই ফাইলে যতগুলো অডিও থাকবে এখানে শো হবে আপনার। তো যে অডিওটার আপনারা নয়েজটাকে রিমুভ করতে চাইছেন প্রথমে আপনারা সেই অডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ওপেন বাটনে ক্লিক করে দেবেন। তো এখানে আমি ওপেন বাটনে ক্লিক করে দিচ্ছি। ওপেন বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেই অডিওটা এখানে ইনপুট হয়ে গেছে। তো প্রথমে আপনারা এখানে প্লে করবেন। আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিও থেকে যেগুলো নয়েজ আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পেলেন আমার কিন্তু এখানে এক্সট্রা পার্ট আছে। তো এই এক্সট্রা পার্টগুলোকে কাট করার জন্য বা এই যে দেখতে পেয়েছেন এই যে ফাঁকা ঘরগুলোকে কাট করার জন্য প্রথমে আপনাদেরকে এই দাগ দুটো আপনারা খেয়াল করে দেখতে হবে বা খেয়াল রাখতে হবে। তো এগুলোকে এক্সট্রা পার্ট কাট করার জন্য আপনারা এই দাগটার উপর ক্লিক করে দেবেন। তারপর যেগুলো আপনারা কেটে বাদ দিবেন, যদি আপনাদের মধ্যে কোনো কাট করার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনারা এই দাগটা আপনারা যে পর্যন্ত বাদ দিতে চান আপনারা সেই পর্যন্ত সিলেক্ট করবেন। তারপর থ্রি ডটে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন কাট, আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। কেচির মতন একটি অপশন দেখতে পাবেন, তার উপরে ক্লিক করে দেবেন। দেখবেন কাট হয়ে গেছে। এবং আগাদিকার যদি আপনারা বাদ দিতে চান সেমভাবে সিলেক্ট করবেন। সেমভাবে সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সেমভাবে থ্রি ডটে ক্লিক করে আপনারা নিচের দিকে আবার কেঁচি অপশানে ক্লিক করলে কিন্তু সেটা কাট আউট হয়ে যাবে। এখান থেকে আপনারা আবার প্লে করে শুনতে পারেন। আজকে আপনারা শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কাট আউট কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে অডিওর মধ্যে নয়েজ রিমুভ করা শেখাবো। তো আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন, ইফেক্টসে ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, নয়েজ রিডাকশন, তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনাদেরকে আপনার অডিওর অনুযায়ী আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। আপনার অডিওতে কতটুকু নয়েজ আছে আপনারা সেই হিসাবে এগুলোকে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে আপনারা প্লে করবেন। আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এটা যত আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে। এখানে আপনারা দেখতে পেয়েছেন এই অপশানগুলো যত কমাবার করবেন আপনার অডিওতে কিন্তু ততগুলো নয়েজটাকে রিমুভ করে দেবে। এখানে আপনারা প্লে করবেন। আজকে আপনারা শিখতে পারবেন আপনার অডিওর মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলোকে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। এখানে দেখতে পেয়েছেন আমার কিন্তু এই অডিওর অনুযায়ী
এই টুলসগুলোকে আমি অ্যাপ্লাই করলাম। আপনার কতটুকু নয়েস আছে আপনারা সেই হিসেবে সেগুলোকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর এখান থেকে দেখতে পাবেন নিচে দিকে অ্যাপ্লাই অপশন, তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আমি তার উপরে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ওয়ার্ডের মধ্যে একটু নয়েজটা ক্লিয়ার হয়ে গেছে। আজকে আপনারা শিখতে পারবেন আপনার ওয়ার্ডের মধ্যে যেগুলো, তারপরে আবার কিন্তু এই থ্রি ডটে ক্লিক করে দেবেন, তারপর ইফেক্টসে ক্লিক করে দেবেন, তারপর নিচে দিকে চলে আসবেন। এখানে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন। দেন এই যে অপশানগুলো দেখতে পেয়েছেন এটা আপনারা প্লে করে দেখতে পারেন। আজকে আপনারা শিখতে পারবেন এখানে আপনারা যা টুলসে সেম আছে আপনারা সেমই রেখে দেবেন, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন, তারপর আবার থ্রোটে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করে দেবেন, তারপর নিচের দিকে চলে আসবেন। এখানে ইকুয়ালাইজার যে অপশানটি দেখতে পেয়েছেন আপনারা তার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন, এখানে কিন্তু আপনার ওয়ার্ডের মধ্যে মেন কাজ। তো এখানে দেখতে পেয়েছেন এই অপশানগুলোকে আমি কমা বাড়া করে রেখেছি। এখানে আপনারা প্লে করে দেখতে পারেন। আজকে আপনারা শিখতে পারবেন এই যে অডিওটা দেখতে পেয়েছেন এই অডিওর মধ্যে এই অপশানগুলোকে আপনাদেরকে এরকমভাবে আপনারা একটু বাড়িয়ে দিবেন, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো এইভাবে আপনারা প্রত্যেকটা জিনিসগুলোকে আপনারা একদম বাম সাইড থেকে উপরে নিয়ে যাবেন এবং ডান সাইড থেকে কিন্তু উপরে আপনারা নিয়ে যাবেন, এরকমভাবে নিয়ে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে করবেন। তারপর এই যে ডাকটা দেখতে পেয়েছেন এটা আপনারা 2dB সিলেক্ট করবেন, তারপর এখানে আপনারা প্লে করে শুনবেন। আজকে আপনারা শিখতে পারবেন অডিওটা আপনার কত সুন্দর হয়েছে সেটা চেক আউট করবেন, তারপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন, তারপর আবার থ্রোটে ক্লিক করে দেবেন, ইফেক্টসে ক্লিক করে দেবেন, নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে আসার পর আবার নিচে দিকে চলে আসবেন, এখানে দেখতে পাবেন কনভার্ট, আপনারা তার উপরে ক্লিক করে তারপর এই অপশানটাকে সিলেক্ট করবেন, তারপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবেন, তারপর এই থ্রোটে ক্লিক করে দেবেন, আবার তারপর ইফেক্টসে ক্লিক করে দেবেন, তারপর নর্মালাইজে ক্লিক করে দেবেন। দেন এখানে কিন্তু সেই অডিওটা খুব সুন্দরভাবে নয়েজগুলো রিমুভ হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে একটু প্লে করে দেখাই। আজকে আপনারা শিখতে পারবেন আপনার ওয়ার্ডের মধ্যে যেগুলো নয়েজ আছে আপনারা সেইগুলো দেখতে পেয়েছেন। এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই নয়েজগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো এটাকে সেভ করার জন্য আপনারা সেভে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আবার সেভ বাটন ক্লিক করে সেটাকে সেভ করে নেবেন, দেখবেন সেটা সেভ হয়ে গেছে।